আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কিভাবে নোট নেই বা আমি নোট কী করে করি সেটা নিয়ে কথা বলবো। আমি মূলত লিখে লিখে পড়ে অভ্যস্ত। যদিও আমি একদম সব কিছু লিখি না, আবার অনেক সময় অলসতা চলে আসে। পড়ার সময় থাকে যে অনেক বড় প্রশ্ন থাকে বা অনেক প্রশ্ন কঠিন থাকে যেগুলো বুঝতে অসুবিধা হয়, সেটা যেন সহজেই মনে থাকে। আর যখন আমি উত্তরটা পড়বো বা রিভিশন দিব যাতে আমার মাথায় ঢুকে যায়, সেটার জন্যই আমি আসলে এভাবে নোট করে রাখি। স্টিকি নোটস দিয়ে আমি সেটা সম্পর্কে ছোট্ট করে সংক্ষেপে সহজ ভাষায় যা বুঝি সেটাই লিখে রাখি, আর ওইটা প্রশ্নের উপরে আটকিয়ে রাখি, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। আর পড়ার পাশাপাশি কিছু জিনিস হয় লিখে রাখতে হয়। মুখস্থ করে অনেক সময় চলে যায়, কিন্তু পরবর্তীতে মনে থাকে না। সেটা মনে রাখার জন্য আমি অনেক সময় কী করি, যখন আমি প্রশ্নটা পড়ি সাথে সাথে উত্তরটাও লিখি। আবার অনেক সময় এরকমও করি যে শিখে তারপর লিখি, আবার দেখে দেখেও লিখি যেন মনে থাকে। এটা আসলে আগে থেকে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি এরকম টেকনিক ফলো করি। আবার অনেক সময় অলসতার কারণে পুরো প্রশ্নের উত্তরটাও লিখি না, কিছু জিনিস সহজ ভাষায় লিখে রাখি, যেটা একবার দেখলেই পুরো প্রশ্নের উত্তরটা আমার বুঝে আসবে বা মনে থাকবে। তো এখানে আমি 2 ধরনের টিপসের কথা বললাম। প্রথমত, স্টিকি নোটস দিয়ে প্রশ্নের উপরে বা উত্তরের উপরে আমি এটা আটকে রাখি, সহজ ভাষায় আমি যেটা বুঝি সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে খাতায় সংক্ষেপে ছোট করে লিখে রাখা বা প্রশ্নের উত্তর লিখে রাখা। এই দুটো টিপসের কথা আমি বললাম। এগুলো অনেকটাই কার্যকরী, কারণ পড়ার ক্ষেত্রে যে যেভাবে মনে রাখতে পারে, যার সুবিধা হয় যেভাবে, সেভাবেই পড়া উচিত আমি মনে করি।